গোটা রাজ্য জুড়ে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা। তার মধ্যে এমন কিছু কিছু ঘটনা থাকে যেগুলো রীতিমতো শোরগোল ফেলে দেয়, উঠে আসে সংবাদ শিরোনামে। আর এই প্রতিবেদনে আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাবো। অভিযোগ, গ্রামে ঢেরা পিটিয়ে চাষ বন্ধ করার ফতোয়া জারি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঢেরা পিটিয়ে সেই ঘোষণার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এদিকে ভিডিও ভাইরাল হতেই বিজেপির পাল্টা দাবি, এটা ভারতীয় জনতা পার্টির কালচার নয়, ভারতীয় জনতা পার্টি চাষিদের পাশে আছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের যোত শ্রীরাম অঞ্চলের যোতচাঁদ এবং পাইকপাড়া গ্রামে। চলুন একবার সেই ভিডিও দেখে নেওয়া যাক। অযোধ্যায় যোতচাঁদ ও পাইকপাড়ায় সকল গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে নদীর ভেতরে যে সকল সরকারি খাস জমি আছে আজকের পর থেকে সেগুলো চাষাবাদ বন্ধ থাকিবে। আপত্তি সত্ত্বেও যদি কোনো ব্যক্তি চাষ করতে চায় তাহলে বিজেপি পার্টি থেকে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে। দেখলেন তো ভিডিওটি। অভিযোগ, এই ঘোষণা দেখেই আতঙ্কিত হয়ে পড়েন চাষিরা। যদিও ঘটনায় বিজেপির সাফ দাবি, এটা ভারতীয় জনতা পার্টির কালচার নয়, বরং এর নেপথ্যে তৃণমূলের কিছু দুষ্কৃতি রয়েছে বলেই পাল্টা দাবি বিজেপির। বিজেপি নেতা প্রধান চন্দ্র পাল কি বলছেন শুনবো। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে জামালপুরের যোতচাঁদে সেখানে চাষিদের চাষ বন্ধ করার একটা নিদান দেওয়া হয়েছে ঢেরা পিটিয়ে। তা এই বিষয়টা পূর্ণাঙ্গ তদন্তের ব্যাপার আছে, কারা করেছে, কী জন্য করেছে সে দেখার বিষয় আছে। তবে এটা বলি, ভারতীয় জনতা পার্টির কালচার নয়, ভারতীয় জনতা পার্টি এটা করতে পারে না। তবু ভারতীয় জনতা পার্টি একটা শৃঙ্খলাবদ্ধপরায়ণ দল, অবশ্যই সেটা দেখবে এবং যদি কেউ দোষী থাকে অবশ্যই তার শাস্তি পাবে। কারণ চাষিদের পাশে দল আছে এবং দল চাষিদের সমস্ত রকম দিকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে। কারণ তাদের পেটে লাথি মেরে ভারতীয় জনতা পার্টি চলবে না। তাই ভারতীয় জনতা পার্টির নাম হয় যদি কেউ করে সেটা পূর্ণাঙ্গ তদন্ত, যদি দোষী হয় সে অবশ্যই শাস্তি পাবে। আর এই বিষয়ে আমার বিস্তারিত জানার কিছু নেই। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে, আমাদের সাংবাদিকের মাধ্যমে আমি এই বিষয়টি জানতে পারলাম। অযোধ্যায় যোতচাঁদ ও পাইকপাড়ায় সকল গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে নদীর ভেতরে যে সকল সরকারি খাস জমি আছে আজকের পর থেকে সেগুলো চাষাবাদ বন্ধ থাকিবে। আপত্তি সত্ত্বেও যদি কোনো ব্যক্তি চাষ করতে চায় তাহলে বিজেপি পার্টি থেকে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে। অন্যদিকে বিজেপি কর্মী বাপি কোলে কি বলছেন শুনবো। আমরা পাইকপাড়া গ্রামের বাসিন্দা এবং আমরা হচ্ছি বিজেপি পার্টির কর্মী। আমাদের নামে কিছু মিথ্যা প্ররোচনা বা কিছু মিথ্যা ঘটনা রটানো হচ্ছে, যেটা তার সাথে আমরা যুক্ত নেই। এই মিথ্যা ঘটনাটা যাতে তদন্ত করা হয়, সঠিকভাবে তদন্ত করা হয়, তার ব্যবস্থা করবেন। আর হচ্ছে আরেকজনের নাম দেওয়া আছে আমাদের এই সব ঘটনার জন্যে, মেঘনাথ পোড়েল। মেঘনাথ পোড়েল আমাদের এখানে প্রায় বিগত 1 মাস নেই। সে ভোট দিয়ে চলে গেছে, কিন্তু আমাদের বিজেপি পার্টির কর্মী, কিন্তু তার নামও মিথ্যা, আমাদেরকে অপপ্রচার চালিয়ে তার নামও মিথ্যা ঘটনা ঘটাচ্ছে বা রটাচ্ছে। যাতে সঠিক তদন্ত হয় তার ব্যবস্থা করবে। ঘটনাগুলো ঘটাচ্ছে কিছু তৃণমূলের দুষ্কৃতীরা। আমাদেরই গ্রামে তৃণমূল করতো সেই সব ছেলেরা এই সব জিনিসগুলো ঘটাচ্ছে। এ বিষয়ে তৃণমূল নেতা দেবু টুডু কি বলেছেন শুনে নেওয়া যাক। পরিবর্তনের পর গোটা বাংলায় যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের কথা বাদই দিল, সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার হচ্ছে ভাবা যায় না। আর বিজেপি নেতারা বলছে না না আমরা করছি না, আমাদের তো কেউ বিজেপি নেই, এটা অন্য দলের লোকেরা করছে। কোনো সময় বলছে সিপিএম, কোনো সময় বলছে তৃণমূল, মানে ওরা কিছু করছে না, কিন্তু প্রশাসন ওদের। তাহলে কি বলবো, প্রশাসন ভেঙে পড়েছে বলবো না প্রশাসন নেই বলে ভাববে বাংলার মানুষ? দুটো কথা, এক হচ্ছে
বিজেপি প্রশাসনের সাহায্য করছে, আর বিজেপি যদি না করে তাহলে কারা করছে? কেন প্রশাসন চুপ হয়ে আছে? এটা দেখা যেত সেই সিপিএম এর আমলে। এটা আমরা 15 বছর দেখিনি, বাংলার মানুষ 15 বছর দেখিনি সে জমি চাষ করতে দিচ্ছে না। এটা ভাবা যায় না বাংলায়। এটা 15 বছর আগে আমাদের বামফ্রন্টের আমলে এই কালচার ছিল, যে যারা বিরোধিতা করত, যারা কংগ্রেস করত, যারা তৃণমূল করত, তাদের জমি দিনের পর দিন চাষ বন্ধ করে রাখা হতো, জোর করে চাষ করতে দেওয়া হতো। সেই দিন ছিল, আজকে আবার সেই দিন ফিরে এসেছে। আসলে বিজেপির তো নিজস্ব কর্মী নেই, নিজস্ব লোক নেই, সেই সিপিএম এর লোকগুলো, সেই অত্যাচারী সিপিএমরাই আজকে বিজেপির রূপ নিয়ে ফিরে এসছে। বিজেপির নেতারা চেষ্টা করছেন, সরকার চেষ্টা করছে, কিছু করার নেই, কারণ তো বিজেপির লোকজন নেই, সেই লোকগুলোই এখন নেতা হয়ে গেছে। তাই এই অত্যাচার, এই সন্ত্রাস বাংলায় নেমে এসেছে। আমরা এখনো বিশ্বাস করি, মাত্র তো 2-2.5 মাস হয়েছে, নিশ্চয়ই প্রশাসন আগামী দিনে সমাজে এইরকম যে অশান্তি, এই যে সন্ত্রাস হচ্ছে, নিশ্চয়ই বন্ধ করবে। প্রশাসন বা পুলিশ নিজেরা দায়িত্ব নিয়ে এটা বন্ধ করবে, এটুকু বিশ্বাস আছে। এই সন্ত্রাস বন্ধ হওয়া দরকার, এই অত্যাচার বন্ধ হওয়া দরকার। সাধারণ মানুষরা যারা অত্যাচারে মুক্ত হচ্ছে তাদের সহায়তা করা দরকার। আমার স্থির বিশ্বাস খুব তাড়াতাড়ি এই সন্ত্রাস থেকে, এই অত্যাচার থেকে বাংলার মানুষ, বর্ধমান জেলার মানুষ মুক্ত হবে। ঢেরা পিটিয়ে, এটা উত্তরপ্রদেশ নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা কিছু মানুষ, খারাপ মানুষগুলো আজকে বিজেপির হয়ে এইসব করছে, সমাজের খারাপ মানুষগুলো আজকে। তাই এখনো বিশ্বাস রাখি নিশ্চয়ই বন্ধ হবে এই সন্ত্রাস, নিশ্চয়ই বন্ধ হবে এই অত্যাচার। গোটা রাজ্য জুড়ে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা, আর এবারে ঢেরা পিটিয়ে এইভাবে সংবাদ শিরোনামে উঠে এলো এই ভিডিও। অভিযোগ, গ্রামে ঢেরা পিটিয়ে চাষ বন্ধ করার ফতোয়া জারি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন। অযোধ্যায় জোচ্চাপ ও পাইকপাড়ায় সকল গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে নদীর ভেতরে যে সকল সরকারি খাস জমি আছে, আজকের পর থেকে সেগুলো চাষাবাদ বন্ধ থাকিবে। আপত্তি সত্ত্বেও যদি কোনো ব্যক্তি চাষ করতে চায় তাহলে বিজেপি পার্টি থেকে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।